নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত হচ্ছে। আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছেন যে নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত হচ্ছে। গুরুতর একটি কিন্তু অভিযোগ। কারা নির্বাচন নিয়ে অধৈর্য হচ্ছে এই ইঙ্গিতটা পরিষ্কার। বিএনপি নেতারা তারা বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের পক্ষপাতী, আরো কোনো রাজনৈতিক দল বলছে। সুতরাং এই যে নির্বাচন, অতি সত্বর নির্বাচন চাই, এই বক্তব্যগুলি প্রতিনিয়ত বিএনপির নেতারা বলছেন, তাতে সম্ভবত সরকার একটি অস্বস্তিতে আছে। সেই অস্বস্তির একটি বহিঃপ্রকাশ ঘটেছে আসিফ মাহমুদের এই বক্তব্যের মধ্য দিয়ে। আমি একটু খবরটা পড়ি যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন এ নিয়ে কাজ করছে। দর্শক, এখানে একটা এই যে গ্যাপটা আছে, যে কমিশন হচ্ছে প্রস্তাব করবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে, তারপর সেগুলো বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। তাহলে কিন্তু বিএনপি কি বলছে? বিএনপি নেতারা বলছেন যে সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ, বিএনপির সুপারিশ, আরো অন্যান্য যে সুপারিশ, সবগুলোই সংসদের টেবিলে উপস্থাপিত হবে, সেখানে আলোচনা হবে, আলোচনা করে সেখান থেকেই তারা এই প্রস্তাবগুলো পাস করবে। অর্থাৎ তিনি বলছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। এখানে কিন্তু এই বক্তব্যের সঙ্গে আসিফ মাহমুদ যা বলছেন আর বিএনপির বক্তব্যের সঙ্গে পরিষ্কার কিন্তু তফাৎ। আসিফ মাহমুদ বলতে চাচ্ছেন যে এই কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার বাস্তবায়ন করবে এবং তার ভিত্তিতে নির্বাচন হবে। তাহলে কিন্তু জিনিসটা মিলল না, এবং এখানেই হয়তো একটা গ্যাপ থেকে গেল, যেটা নিয়ে হয়তো নানা রকম বক্তব্য, বিভ্রান্তি এবং সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ায় সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে, সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে। আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক, তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে। দর্শক, এই হচ্ছে বক্তব্য আসিফ মাহমুদের। এখন এই বিষয়টা সংস্কার কার্যক্রমের সুপারিশ, সংস্কার কমিশনের সুপারিশ এবং এর বাস্তবায়ন, আসলে যারা আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তারা বলার চেষ্টা করছে যে বিপ্লবের মধ্য দিয়েই তো একটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের উপর ভিত্তি করেই তো সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন করবে এই অন্তর্বর্তী সরকার, তারপরেই হচ্ছে নির্বাচন। কিন্তু বিএনপি বলছে যে না, একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পর এখন দ্রুত নির্বাচন দরকার, নির্বাচিত সরকারই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। এই বক্তব্যের মধ্যে যে পার্থক্যটা, এই বক্তব্যের মধ্যে যে মতবিরোধ, এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য দেখা যাচ্ছে। এখানে কিন্তু মিলমিশটা হচ্ছে না, ফলে কেমন জানি একটা ধোঁয়াশা, যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, নির্বাচন আগে নাকি সংস্কার পরে, এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।